السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما
मोमिन जो फिदा शफ़क़-ए नबी हो हज़ीर कदम आज़म आलम तो गज़ीना हज़ीर कदम आज़म आलम तो गज़ीना घर सुन्नत नबवी करे भैरवी उम्मत घर सुन्नत नबवी करे भैरवी उम्मत तौबा से निकल जाएगा फिर शिक सकीना तौबा से निकल जाएगा फिर शिक सकीना आशिक हो मेरा आशिक हो मेरा दर्द शहर शाहिद वाला मेशिकों से ज़ियादा मोहब्बत जज़्बा पसीना मेशिकों से ज़ियादा मोहब्बत जज़्बा पसीना अल्हम्दुलिल्लाह अल्लाह के शुक्रिया মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসার অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক করেছেন এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটি বৈশিষ্ট্য দিয়েছেন তিনটি গুণ দিয়েছেন এই তিনটি গুণ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন সরাসরি আল্লাহ তাআলা কালামের কিছু কথা বলার তৌফিক চেষ্টা করব আপনারা সকলেই মন দিয়ে শুনেন সকলে আমার দিকে তাকান সকলেই আমার দিকে তাকান অন্যদিকে তাকাই বলি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিল্লাহ তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ জাতি উখরিজাত লিল্লাহ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন কারণ তোমাদেরকে আল্লাহ তিনটা সিফাত তোমাদের মধ্যে পেয়েছি এক নাম্বার সিফাত হইল তা'মুরুনা বিল মা'রুফ তোমরা নেক কাজের আদেশ করো দুই নাম্বার হলো ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করো তিন নাম্বার সেটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখো তোমরা দেখো এই তিনটা গুণ পাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ প্রদান করেছি আর তোমাদেরকে বের করেছি মানুষের কল্যাণের জন্য আল্লাহর কাছে আমরা কোনদিন এই দরখাস্ত মঞ্জুর করি না রে ওয়ালি আমাদেরকে মানুষ বানাইবা আল্লাহ তোমার কাছে এই দরখাস্ত মঞ্জুর করি নাই হে দয়াবালি সমুদ্রের মাছ বানাইবা না বড় পানি বানাইবা আমাদেরকে গাছগাছালি বানাইবা না আমাদেরকে জঙ্গলের বানাইবা না এই দরখাস্ত আল্লাহ তাআলার কাছে আমরা কোনদিন মঞ্জুর করি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইলেন মানুষ বানাইয়া আল্লাহ তাআলা শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। তিনটা সিফাত দিয়ে আল্লাহ ইচ্ছা করলে মানুষ না বানিয়ে আমাদেরকে গরু ছাগল বানাইতে পারবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানিয়ে সমুদ্রের মাছ বানাইতে পারবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানিয়ে বন জঙ্গলের পাহাড় বানাইতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরকারে আমাদেরকে মানুষ বানাইলেন, আর শেষ নবী শ্রেষ্ঠ উম্মত বানাইলেন। কবি বলতেছেন, দেখো জাতর আলমে মুহতারা মুস্তাফা কি উম্মতে খায়রুল উম্মাহ। এই সম্মানিত আল্লাহর বান্দা, এই আল্লাহর গোলাম, তুমি তাকাও, দেখো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ঘোষণা করে দিয়েছে। আর শেষ নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ নবী না বানাইয়া যদি শেষ নবীর উম্মত বানাইতা তাহলে আরো ভালো হইত। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। কিয়ামত হওয়ার আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহ তাআলা আবার প্রেরণ করবেন। পাঠানোর পরে শেষ নবীর যে কোরআন আল্লাহ তাআলা শেষ নবীকে দান করেছেন, ওই শেষ নবীর উম্মত হিসেবে তিনি থাকবেন। আর আমরা আল্লাহ তাআলাতে বড় বড় নেমত পাইয়া, বড় বড় নেমত পাইয়া নেমত হারামের মতো আল্লাহ তাআলাকে চাইলাম বলিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরকারে মানুষ বানাইলেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাইতে পারতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মানুষ বানাইলেন, কিন্তু মানুষ বানানোর পরে আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বৌদ্ধের মাসালের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ তাআলা দয়া করে মানুষ বানাইলেন। আল্লাহ তাআলা মহব্বত করে আমাদেরকে মুসলমান বানাইলেন। আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে আমাদেরকে শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন। আর শেষ নবীর উম্মত হওয়ার পরেও আমরা বরং বেজার। কারণ যদি আমরা খুশি হইতাম তাহলে শেষ নবীর আদর্শ আমাদের মধ্যে থাকতো। যদি আমরা শেষ নবীর উম্মত হওয়ার পরে যদি আমরা খুশি হইতাম তাহলে শেষ নবীর যে আল্লাহ তাআলার বিধান যে কোরআন আল্লাহ তাআলা আমাদের নবীর উপর যে নাযিল করেছেন, ওই কোরআন আমাদের জীবনকে চালাইতাম, কোরআন দিয়ে জীবন চালাইতাম। আজ আমরা ভেতর হয়ে গেছি, কোরআনের মাহফিলে কিছু কথা বললেই বাধা, তাই মানুষ। যারা কোরআন পড়তে জানে না আর যারা পড়তে জানে, আল্লাহ তাআলা বলেছে যারা পড়তে জানে তারা হলো জিন্দা, আর যাদের অন্তরে আল্লাহর কোরআন নাই তারা হলো মৃত। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ করিয়া মায়া করিয়া মুহাম্মদ করিয়া বানাইলেন। যখন আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা পৃথিবী যখন আল্লাহ তাআলা বানাইলেন, বানানোর পরে আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা তোমরা শোনো, বিশাল যে আল্লাহ তাআলা পৃথিবী বানাইলাম, ওই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা এক প্রকারে মানুষ বানাইয়া তার দায়িত্ব আমি আল্লাহ সুপর্দ করতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতারা বলতে লাগলো, হে মালিক ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আমরাই তো তোমার তাসবিহ করি, আমরাই তো তোমার গোলামি করি, তাহলে মানুষ বানানোর কি দরকার? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আ'লামু বিমা লা তা'লামুন। আমি আল্লাহ অতি জানি, আমি আল্লাহ জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ অর্ডার করলাম, ও ফেরেশতারা তোমরা মানুষ বানাও। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ফেরেশতারা মানুষ বানাইতে লাগলো, আদম বানাইতে লাগলো। যখন ওই রাত পর্যন্ত আল্লাহ তাআলার অর্ডার পাইয়া ফেরেশতারা বানাইলেন, মনের মধ্যে
দুটি পায়ের মধ্যে শেষের আকাশে বসে দিবে আর আমি আল্লাহ কে দেখবে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় বড় নেমত দান করার পরেও আমরা বড় বেকুব হয়ে গেছি আমরা যদি খুশি হইতাম তাহলে আল্লাহ বিধান মানতাম আল্লাহ তাআলা বলতেছেন হে ফেরেশতারা তোমরা মাল বানাও আল্লাহ তাআলা ওদের পাইয়া ফেরেশতারা যখন কাজ পর্যন্ত বানাইলো কাজ পর্যন্ত বানানো যখন শেষ চেহারা যখন বানাইতে চাইবে আল্লাহ তাআলা বলতে লাগলেন না ফেরেশতারা বানাইবা না আমি আল্লাহ তাআলা ওই বান্দার চেহারাকে বানাইবো আল্লাহ তাআলা ওই চেহারাকে বান্দা আল্লাহর কুদরতে হাত আল্লাহ তাআলা বানাইলেন আল্লাহ তাআলাকে ভালোবাসলেন দুনিয়ার যে মা আছে যে বাবা আছে মার চাইতে শত শত গুণ বেশি হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আমার মায়া আল্লাহ তাআলা আরেকটা বলতেছেন আমি আল্লাহ প্রকাশ করব এই কারণে যে আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথে দিয়েছি আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে মানুষরা বানাইয়া বন্ধ করে পশু পর্যন্ত আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে মানুষ বানাইয়া হিন্দুর করে জন্ম দিতে পারতাম আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে মানুষ বানাইয়া খ্রিস্টানের করে জন্ম দিতে পারতাম আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম আমার নেমত পাইয়া তোমরা আমি আল্লাহ শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলার পরে পরে প্রকাশ করব কারণ আমি আল্লাহ তোমাদেরকে এত বড় বড় নেমত দান করেছি দান করিয়া তোমাদেরকে হেদায়েতের পথে এনেছি লাআল্লাকুম তাশকুরুন যাতে করে তোমরা আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো সুবহানাল্লাহ मकबूत हाय शाद हाय कदम तरूद हाय मकबूत हाय शाद हाय कदम तरूद हाय आईना के मानन दे तो देगी दिल तरूद हाय आईना के मानन दे तो देगी दिल तरूद हाय दुनिया के अल्लाह गोलाम मोहब्बत নাই আল্লাহর বান্দাদের অনুগণায় কিন্তু আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেওয়ার পরে আল্লাহ তাআলা কবুল করেছে ওই রকম হৃদয় ওই রকম অল্প কতজন মানুষ আছে কারণ সাহাবায়ে কেরাম এমন ছিলেন আল্লাহ তাআলার এত সিফত পাইয়া তারা বড় শুকরিয়া আদায় করছে আল্লাহর বিধানকে এমনই ভাবে মেনে নিয়েছে আল্লাহ তাআলার উপর তারা খুশি আল্লাহ তাআলার উপর খুশি আল্লাহ তাআলা নিজেই বলতেছেন কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু হে বান্দারা শুনো আমি আল্লাহ তোমাদের উপর বড় খুশি তোমরাও আমি আল্লাহর উপর বড় খুশি ও ফেরেশতারা ও সাহাবারা এমন ছিল আল্লাহ তাআলা বিধান পাইয়া খুশি নবীকে পাইয়া খুশি আল্লাহ তাআলা বিধান পাইয়া খুশি হওয়ার কারণে আল্লাহ তাদের উপর খুশি আজ আমরা আল্লাহর নেমত পাইয়া নেমত হারামের দল আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসিয়া মানুষ বানাইলেন এত মহব্বত করে মুসলমান বানাইলেন এত মায়া মহব্বত করিয়া শ্রেষ্ঠ উম্মত বানাইলেন আর সেই শ্রেষ্ঠত্ব যে সিফত আছে শ্রেষ্ঠত্ব যে গুণ আছে ওই গুণগুলো আমরা ধরে রাখতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সকলকে আল্লাহ রাসূলের অনুযায়ী আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী জীবন করার তৌফিক দান করো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ